হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো রয়েছি। গাইস, আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বিষয়টা বুঝতে পারতেছো। আমাদের আজকের ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। তো এই হামজা চৌধুরী হচ্ছে আমাদের দেশের প্লেয়ার, মানে আমাদের প্লেয়ার হামজা চৌধুরী। গাইস, হামজা চৌধুরীর সম্পর্কে অনেকটা ধারণা রয়েছে, অনেকে কিন্তু ট্রান্সফার মার্কেটে পাচ্ছে না। হামজা চৌধুরী সম্পর্কে অনেক বিষয় আজকে ক্লিয়ার করা হবে। সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবো। আশা করি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। গাইস, হামজা চৌধুরীকে নিয়ে ভিডিও দেওয়ার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট কমেন্ট শো করবো, যেখানে ভাই বলছিল যে হামজা চৌধুরীকে পাইতেছি না কেন গেমে, হামজা চৌধুরীকে রিমুভ হয়ে গেছে। একদমই না, হামজা চৌধুরী রিমুভ হওয়ার কোনো সিস্টেমই নেই। এই বিষয়টা আজকে জানাবো। কমেন্ট ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইয়া কেমন আছেন? ভাইয়া, হামজা চৌধুরীকে ঈদের আগে থেকে সাইন ইন করানোর চেষ্টা করছি কিন্তু আসতেছেই না। অনেক কমন স্কাউট করেছি তাও আসে না, কি করবো প্লিজ বলেন। কমেন্ট ছিল, ভাই বর্তমানে ডিএলএসআইডিতে হামজা চৌধুরীর ডিমান্ড কেমন, প্লিজ রিপ্লাই দিবেন। ভাই, হামজা চৌধুরী কি এখনো আছে? প্লিজ রিপ্লাই। হামজা চৌধুরী আমার কাছে ব্যাকথ্রু হয়েছে, 67তে নিয়ে 78-এ ম্যাক্স করেছি। ওকে, এই কিছু কমেন্ট আজকে শো করলাম, আরো কিছু কমেন্ট ছিল, ওইগুলো দেখাবো না। দেখো, একটা ভুল লাগানো তোমাদের মাঝে হয়েছে, সেটা হচ্ছে হামজা চৌধুরীকে যদি ট্রান্সফার মার্কেটে না পাও তাহলে ধরে নাও যে সে রিমুভ হয়ে গেছে বা গেমে নাই। এটা একদমই ভুল লাগানো, কারণ সে গেমে না থাকার কোনো প্রশ্নই আসে না। হামজা চৌধুরী আমাদের সাথে লাইসেন্স প্রাপ্ত রয়েছে ডিএলএস এর। হামজা চৌধুরী আগে লিনচেস্টার সিটিতে খেলতো। যখন সে লিনচেস্টার সিটিতে খেলতো তখন আমরা ডিএলএস 21 এর একটা ছবি যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পারবা যে ওই ছবিতে হামজা চৌধুরীর রেটিং দেখানো হয়েছে 71, আর ওইখানে সেন্ট্রাল মিডফিল্ডার ছিল এবং ইংল্যান্ডের পতাকা শো করেছিল। তার একটা কারণ রয়েছে গাইস, বর্তমানে যাদের টিমে হামজা চৌধুরী রয়েছে, এমনকি আমি যে ছবিটা স্ক্রিনে দেখাচ্ছি সেখানে বর্তমানে ফ্ল্যাগ শো করতেছে বাংলাদেশের। আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের আপডেটে বাংলাদেশের ফ্ল্যাগ আসুক এবং এটাই এসেছে। তার কারণ হচ্ছে হামজা চৌধুরীর ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ এবং হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে কিন্তু বর্তমানে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ অলরেডি খেলেছে। একটা জিনিস লক্ষ্য করো, 21-এ যখন তার 71 রেটিং ছিল, তার সেন্ট্রাল পজিশনের নিচে যেখানে ইংল্যান্ডের ফ্ল্যাগ শো করেছিল, এটা একটা কারণ রয়েছে, কারণ হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়েও খেলেছিল। সো এখন যেহেতু বাংলাদেশের সাথে খেলছে তাই তার বাংলাদেশের ফ্ল্যাগ বর্তমানে দিয়েছে। আর একটা জিনিস, তার ছবিটা মূলত আমি দেখাতে চাচ্ছি, যেখানে লিনচেস্টার সিটির একটা জার্সি পরিহিত ছবি দেওয়া হয়েছিল। এখন বর্তমানে হামজা চৌধুরী কোন ক্লাবে রয়েছে এটা অনেকেই জানো না। এখন বর্তমানে হামজা চৌধুরী রয়েছে শেফিউল্ড ইউনাইটেড এবং আশা করি পরবর্তী আপডেটে তার ছবি শেফিউল্ড ইউনাইটেডের যে জার্সি পরিহিত থাকবে সেটাইতে দিয়ে দিবে। দেখো, আমরা এই শেফিউল্ড ইউনাইটেডের লাইসেন্স কিন্তু ডিএলএস এ রয়েছে। সো ট্রান্সফার মার্কেটে আজকে না পাও 2 মাস পরে কিন্তু অবশ্যই পাইবা। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, কোনোভাবে রিমুভ হওয়ার তার কোনো চান্স নেই। আর একটা জিনিস, যে কবে রিমুভ হয়ে যাবে এটারও কোনো গ্যারান্টি নেই, কারণ তোমরা যদি নিজের ওয়েবসাইটে সার্চ করো তাহলে সুন্দরভাবে দেখতে পারবা যে লিনচেস্টার সিটি থেকে লোনে পাঠানো হয়েছে শেফিউল্ড ইউনাইটেডে। সো ওইখানে যখন তার লোনের চুক্তি শেষ হয়ে যাবে তখন আবার ব্যাক আসবে লিনচেস্টার সিটিতে। এবং বর্তমানে শেফিউল্ড ইউনাইটেডে যে পরিমাণ পারফরমেন্স সে করতেছে, বর্তমানে ডেইলি অটো চয়েস স্কোয়াডে এবং ভালোটা পারফর্ম দিচ্ছে। সো আমি মনে করি হামজা চৌধুরীর রেটিং বাড়বে। আমাদের ডিএলএস এর কিছুটা রিভিউ করব, এতক্ষণ তার পরিচিতি দিলাম এবং আমরা ডিএলএস এ যদি কিছু রিভিউ দেখি যে কেমন গেম প্লে করে থাকে তাহলে বুঝতে পারবা যে হামজা চৌধুরীর ডিমান্ড কেমন, যেটা একটু আগে একজনে কমেন্টে বলেছিলাম। ডিমান্ডটা একদমই ভালো। আর আমি এটা রিকোয়েস্ট করবো, যেহেতু আমাদের দেশীয় প্লেয়ার, তোমরা সবাই এই প্লেয়ারটাকে কিনে নেবা এবং লাইভ ম্যাচে যখন খেলবা অন্যান্য টিমের বা অন্যান্য দেশের সাথে খেলা পড়লে তারা বুঝতে পারবে যে বাংলাদেশের একটা প্লেয়ার বর্তমানে সবার স্কোয়াডেই আছে এবং তারাও কিন্তু কিনবে। সো আমাদের ডিমান্ডটা অবশ্যই বাড়বে এবং প্রত্যেকের টিমে যদি হামজা চৌধুরীকে নিয়ে এভাবে খেলানো হয়, এফটিজি বিষয়টা নোটিস করলে হামজা চৌধুরীর রেটিং আরও উপরের দিকে নিয়ে যাবে। এবং 21-এ যেমন 71 ছিল, আমার মনে হয় পরবর্তীতে আপডেটে 26 আসলে ডিএলএস, তাহলে অবশ্যই কিন্তু 70 উপরে রেটিং আমরা আশা করতেছি হামজা চৌধুরীর। গাইস, আমরা গেমে রিভিউ করব, আশা করি এই রিভিউটা একটু ভালোভাবে দেখবা তার পারফরমেন্স সম্পর্কে। দেখো, আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি এবং এই ম্যাচে হামজা চৌধুরীর পজিশন আমরা দিয়েছি সিএফ, মানে সেন্ট্রাল ফরওয়ার্ড। একজন স্ট্রাইকার হিসেবে তাকে ইউজ করেছি। এবার হামজা চৌধুরীকে যেহেতু স্ট্রাইকে ইউজ করছে, সো দেখা যাক কেমন পারফরমেন্স করে। খুব ভালো একটা কোচিং ছিল স্ট্রাইকে খেলানোর মতো। ম্যাচ স্টার্ট করে দিলাম। দেখো, এখানে হামজা চৌধুরীর উপরে ট্যাকেল করে দেওয়া হয়েছে যখন সে গোলের জন্য অ্যাটাক করা হয়েছিল। একটা জিনিস দেখো, যে যখন সে বারবার বল নিয়ে আগাচ্ছিল এখানে সে কিন্তু এসটিআর দেখাচ্ছিল, কিন্তু হামজা চৌধুরীর একটা দুর্বলতা রয়েছে গাইস, সেটা হচ্ছে
ফ্রিকিকে বলো গোল করতে পারে না, লং শুটে যদি দেখায় লং শুটেও কিন্তু সে গোল করতে পারে না। এই দুইটা একটা জায়গায় একটু দুর্বলতা রয়েছে, সে লং শুটে গোল করতে পারে না যেহেতু সে ডিএম পজিশন বা খুব একটা ভালো কোচিংও নাই। আমরা যদি তার প্লাস পয়েন্টটা দেখাই সেটা হচ্ছে সে শর্ট রেঞ্জ থেকে খুব ভালো গোল করতে পারে, যেমনটা ডি বক্সের ভিতরে ঢুকে যদি হয় তাহলে গোল করতে পারে। যেমন আমরা তোমাদের স্ক্রিনে কিছু গোল দেখাচ্ছি, একটা গোল দেখাইলাম, তো দুইটা গোলই আমরা দেখাইলাম যেখানে ডি বক্সের ভিতরতে খুব ভালো একটা গোল করতে পারে। আর এখানে একটা জিনিস ফলো করলাম যেটা হচ্ছে সেলিব্রেশনের সময় তার চেহারাটার কোনো মিল নেই, বর্তমানে ফেসের যে মিল ওই রকম মিল নেই। আশা করি পরবর্তী আপডেটটা ঠিক হয়ে যাবে। আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দিয়েছিলাম কিন্তু রিয়েল বেটিসের সাথে, যেখানে মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরীকে ইউজ করেছিলাম এবং ওইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে খুব ভালো একটা পাসিং করে, পাসিংয়ের জন্য মিডফিল্ডার কিন্তু ভালো একটা অ্যাকুরেসি তৈরি করে। যেমন একটা মিডফিল্ডার ভালো পাস করলে কিন্তু সহজেই গোল করা যায়, যেমনটা বর্তমানে স্ক্রিনে দেখাচ্ছি যে হামজা চৌধুরী পাসিং অ্যাকুরেসি এখানে 90% রয়েছে। সো তোমরা তোমাদের টিমে নিয়ে আশা করি ভালো একটা সার্ভিস পাইবা এবং তার ট্যাকেল করার দক্ষতাও কিন্তু অসাধারণ। তোমরা কিন্তু মিডফিল্ডে ইউজ করলে সহজেই ট্যাকেল করতে পারবা। আশা করি এই প্লেয়ারটাকে কিনলে তোমাদের টিমে কোনো রকম কোনো ক্ষতি হবে না। তবে এখন যারা পাচ্ছ না তাদের জন্য আশঙ্কার কিছু নেই, হামজা চৌধুরী আরও কমপক্ষে 2 থেকে 5 বছরও কিন্তু থাকতে পারে আমাদের ডিএলএসে, যেহেতু শেফিল্ড ইউনাইটেডে গেছে এবং সেখান থেকে যদি লিনচেস্টার সিটিতে আবারও ফিরে আসে তবুও কিন্তু আমরা তাকে পেয়ে যাচ্ছি। সো আজকের ভিডিও এ পর্যন্ত, যারা লাস্ট পর্যন্ত দেখছো কমেন্টে বলে ধন্যবাদ সবাইকে।